আমাদের দেশীয় ফলমূল ও শাকসবজিতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে। আপনারা চাইলে এসব শাকসবজি ও ফলফলাদি খুব সহজেই ঘরের আঙিনায় ফলাতে পারেন বা বাজারেও বেশ কম দামে কিনতে পাবেন। এগুলো দিয়ে আপনারা পরিবারের জন্য কিভাবে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার তৈরি করতে পারবেন তা আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। বাবা আসছো? খাবার প্রস্তুত করার সময় এবং তৈরির আগে অবশ্যই নিজের হাত সাবান দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বাজার থেকে আনা শাকসবজিগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কৃমির জীবাণু ধুয়ে চলে যায়। শাকসবজি মাছ মাংস ধোয়ার জন্য অবশ্যই পরিষ্কার ও নিরাপদ পানি ব্যবহার করতে হবে। কাঁচা মাছ মাংস ইত্যাদি কাটা বা রাখার জন্য পরিষ্কার দা বটি এবং পাত্র ব্যবহার করতে হবে। মাছ মাংস কাটার পর দা বটি ছুরি অবশ্যই ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে বা অপরিষ্কার অবস্থায় শাকসবজি কাটলে মাছ মাংসের রক্ত থেকে নানা ধরনের জীবাণু শাকসবজিতে ছড়িয়ে পড়বে। শাকসবজি অবশ্যই প্রথমে ধুয়ে নিয়ে তারপরে কাটতে হবে। রান্নার জন্য শাকসবজি বড় বড় টুকরো করে কাটলে এতে খাবারের পুষ্টিমান ভালো থাকবে। অতিরিক্ত ছোট করে কাটলে বা অনেক কড়াভাবে ভাজলে শাকসবজির পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। রান্নায় অবশ্যই আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করতে হবে। শাকসবজি ঢাকনা দিয়ে ঢেকে একটু বেশি আঁচে অল্প সময় ধরে রান্না করা উচিত। একবেলা রান্না করা খাবার পরে খেতে হলে সেটা যদি ফ্রিজেও রাখা হয় তবুও পরিবেশন করার আগে ভালোভাবে ফুটিয়ে নেওয়া উচিত, কারণ খাবার রান্না করে রেখে দিলে তা ধীরে ধীরে জীবাণুর কারণে নষ্ট হতে শুরু করে। সঠিকভাবে গরম না করলে সেগুলো আমাদের বিভিন্ন অসুখের কারণ হয়। সুস্থ সবল জাতি চাই, নিরাপদ খাবারের বিকল্প নাই। খাবার দাবার নিরাপদ রাখি, সবাইকে নিয়ে সুস্থ থাকি।